রাইসের সাথে ওই মাটন ভুনা আর একটা খেজুরও দিয়েছে, আর জল আর ওয়াইন যেরকমটা বললাম। নমস্কার বন্ধুরা, আজ আমরা শুরু করছি আমাদের সাউথ আফ্রিকা ব্লগের পার্ট 1। প্রথমেই আমাদের যাত্রা শুরু হলো সিকিমের পাকিয়ং এয়ারপোর্ট থেকে। সকাল 11টায় আমাদের ফ্লাইট ছিল পাকিয়ং থেকে কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছি। এরপর আমাদের পরবর্তী ফ্লাইট কলকাতা থেকে দুবাই, যেটা রাত 8টায় ছাড়বে এবং সেটা মাঝরাতে দুবাই পৌঁছাবে। আর আমাদের এই টি শার্টগুলো যেটা লেখা আছে ইটস টাইম ফর আফ্রিকা, এটা রিয়া ডিজাইন করেছে। আর পেছনে যে ফ্লাইটটা আমাদের দাঁড়িয়ে আছে সেটা দেখা। হ্যাঁ, এই যে আমাদের ফ্লাইট এমিরেটস এয়ারবাস A380, আমরা এতে করেই কলকাতা থেকে দুবাই উড়ে যাব। আমরা এখন ফ্লাইট বোর্ড করছি। আয়, Hello. Hello, how are you? I'm good. It's a fun day. Thank you. Thank so you. much. Mr. Sheikh, street. দেখিস, সোজা 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 এদিকে। দীপাবলির রাতে মায়ানগরী কলকাতাকে ছেড়ে আমরা এবার উড়ে চললাম দুবাইয়ের পথে। বাই বাই কলকাতা। এই হলো এমিরেটসের বিখ্যাত এন্টারটেনমেন্ট সিস্টেম ICE, যেখানে সব ধরনের মুভিজ ভিডিওস সব দেখা যায়, আর স্ক্রিনটা যথেষ্ট বড়, এতে গেমসও খেলা যায়। আজকে আমাদের ফ্লাইটটা মোটামুটি ফাঁকাই আছে, কারণ দিওয়ালি রাত প্লাস কোভিড টাইমস। আর এই হলো এমিরেটসের বিখ্যাত স্টারি নাইট সিলিং, যেটা সবাই জানো। আমাদের সান্ধ্যকালীন খাবার চলে এসেছে, যার মধ্যে রয়েছে কিছু ম্যাশড পটেটো, বিনস, কয়েকটা নাগেটস, কিছু ফ্রুটস, একটা কফি আর একটা পাউরুটি। জল আর কাটলেরি সেট তো থাকবেই। স্ক্রিনের মধ্যে যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এবার আস্তে আস্তে ভারত ছেড়ে অ্যারাবিয়ান সি হয়ে দুবাইয়ের দিকে এগিয়ে চললাম। গোটা অ্যারাবিয়ান সিটাকে পার করে আস্তে আস্তে কিন্তু দুবাই শহরে আমরা ঢুকে পড়ছি। দেখলেই বুঝতে পারবে রাতের ছলমলে দুবাইটা কত ব্যস্ত। এখানে গাড়ির চলাচলের কোনো অভাব নেই, যদিও এটি মধ্যরাত, 2টো প্রায় বাজতে চলল। এবার আমরা আস্তে আস্তে ল্যান্ড করব দিওয়ালির দিন দুবাই শহরে। এর সঙ্গে সঙ্গে দেখো আমাদের ফ্রন্ট ক্যামেরাতেও অন হয়ে গেল সামনের জায়গাটা কিরকম দেখাচ্ছে। রানওয়েতে ট্যাক্সিং করে বিমান চালক কি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরাও দেখতে পাচ্ছি। ও, আর এই যে বুর্জ খলিফা, প্লেন থেকে অনেকটা এইরকমই দেখা যায়। এবার আমরা দুবাই ল্যান্ড করে গেছি। আমাদের লাগেজ ডাইরেক্ট সাউথ আফ্রিকা অবধি চেক ইন করা আছে, তো আমাদের সেটা চেক আউট করার কোনো দরকার নেই। এখন আমাদের 4 ঘন্টা লে ওভার, এটা আমরা দুবাই এয়ারপোর্টে একটু ঘুরে কাটাবো। নেমে পড়লাম দুবাই এয়ারপোর্টে, যা বিশ্ববিখ্যাত। এর মধ্যে অনেক ফ্লোর আছে। এখানে আমরা বোধহয় 2য় কিংবা 3য় ফ্লোরে নামলাম। পৃথিবীর হেন কোনো দেশ নেই যার স্টোর দুবাই এয়ারপোর্টে নেই। তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দুবাই এয়ারপোর্টটা কেমন। আরেকটা কথা, এখানে প্রতিটি ফ্লোরেই 2 থেকে 3টে কারেন্সি এক্সচেঞ্জ করার কাউন্টার আছে, যেখানে গিয়ে তুমি যেই দেশে যাচ্ছ সেই দেশের কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারো। আমরাও একটু সেলফি তুলে নিলাম, দুবাই এয়ারপোর্ট বলে কথা। পরবর্তী ফ্লাইটে উঠেই শ্রয়ণ গেম খেলতে বসে গেছে। ফ্লাইটটি এখন দীর্ঘ 9 ঘন্টার, দেখি কেমন যায়। এসে গেছে আমাদের ডিনার। আমরা নিয়েছিলাম ননভেজ মিল, তার সাথে আমাদের দিয়েছে ওয়াইন, স্কচ, ডেজার্ট, পাউরুটি সবকিছু। এখানে প্রথমেই দেখাচ্ছি আমাদের যে কর্নটা রয়েছে, তার সাথে রয়েছে একটা আমুলের বাটার, একটু সস,
আর একটা পাউরুটি। এটা তো আগেই আপনাদের ছবিতে দেখিয়ে দিয়েছি, তাও একবার খুলে দেখানোর ব্যবস্থা করছি। রাইসের সাথে ওই মাটন ভুনা আর একটা খেজুরও দিয়েছে, আর জল আর ওয়াইন যেরকমটা বললাম। কাটলারি সেট তো আছেই, শয়নের এক্সট্রা বলতে স্কচ, ও স্কচ নিয়েছে তো। আচ্ছা, দিওয়ালিতে ওরা যে স্পেশাল ডেজার্টটা দিয়েছে সেটা এবার একটু খুলে দেখি কি আছে ওতে। আরে বাস, দারুণ সুন্দর একটা লাড্ডু, বেশ মজার বিষয়। ওরা যদিও আমাদেরকে তখনই অন্ধকার করে শুইয়ে দেওয়ার চেষ্টা করলো। আমি একটু ওয়াশরুমে এলাম, একটা স্পেশিয়াস ওয়াশরুম, তাতে অনেক টিস্যু পেপার রয়েছে। আর কি চাই বলুন তো? ও, আমরা কারেন্সি এক্সচেঞ্জের সময় কিছু দুবাইয়ের দিরহাম নিয়ে এসেছিলাম সঙ্গে করে, স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। ভোর হলো, ভোর হওয়ার সাথে সাথে আমরা দেখতে পেলাম আস্তে আস্তে আরবিয়ান সি পার হয়ে আমরা আফ্রিকায় প্রবেশ করছি। এবার আমরা ঢুকছি কেপটাউন এয়ারপোর্টে। আপনারা ভাববেন আবার সমুদ্র কেন, এই তো আফ্রিকায় ঢুকে গেছিলাম। ব্যাপারটা কিন্তু তা নয়। আফ্রিকায় ঢুকেও ঘুরে আবার আটলান্টিক মহাসাগর হয়ে আমাদের কেপটাউন এয়ারপোর্টে ল্যান্ড করতে হয়। আমি জানি না কারণটা কি, তবে ওরা ওই ওয়েতে ল্যান্ড না করে উল্টো ওয়েতে ল্যান্ডটা করায়। এতে আমাদেরই একটা সুবিধে হলো, একটু আটলান্টিক মহাসাগরের ওপরটা দিনের বেলায় ঘুরে নেওয়া হলো। আমি তো তাকিয়েছিলাম আগ্রহের সাথে যদি একটা শার্ক বা ওয়েল দেখতে পাই। অবশেষে পৌঁছে গেছি কেপটাউন এয়ারপোর্টে। কোভিড টেস্ট আর ভিসা ইমিগ্রেশন করার পরে ভিডিও তোলার মতো আর এনার্জি ছিল না, তাই একটা সেলফি মাত্র। তোমাদের যদিও এয়ারপোর্টের একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম। সো আমাদের সাউথ আফ্রিকা রোড ট্রিপ এবার শুরু হলো। কেপটাউন এয়ারপোর্টের হার্টস কার রেন্টাল থেকে আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের গাড়িটা, পোলো ভক্সওয়াগেন সিডান। এখানে আরো অনেক কার রেন্টাল আছে, তার মধ্যে থেকে আমরা রিভিউ দেখে এটাই চুজ করেছিলাম। বিশাল বড় রাস্তা, দেখতেই পাচ্ছ, দুটো দুটো করে 4 লেন। শুধু রাস্তার বর্ণনা দিলে তো আর হবে না, রাস্তার সাথে সাথে গাড়ির চালকের বর্ণনাও দিতে হবে। তিনি তো অপেক্ষা করে বসে আছেন কখন তাকে ক্যামেরায় দেখাবো। এই যে গাড়ি চালাচ্ছেন, ড্রাইভারটি কিন্তু মন্দ নয়, দারুণ গাড়ি চালায়। ও, আর তার সঙ্গে এই যে আমার ফোনে ম্যাপটা চালানো আছে। একটু যদিও ঘাবড়ে আছেন, কারণ ভয় পাচ্ছেন যে নতুন রাস্তা, নতুন দেশ, কিছু না কেস খেয়ে যান কোনো পুলিশের কাছে। বাট আমার কিন্তু তা মনে হচ্ছে না। কোনো ট্রাফিক জ্যাম নেই, রাস্তায় কোনো খানাখন্দ নেই, এ যেন এক রূপকথার জায়গা। রাস্তার দুপাশের গাছগুলোকে দেখো কিরকম রাস্তার দিকেই হেলে রয়েছে, যেন মনে হচ্ছে ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে রাস্তার মানুষজনকে ছায়া দিতে হবে। এসে পড়েছি মেলকো স্ট্র্যান্ড, আমাদের প্রথম গন্তব্যস্থল। মেলকো স্ট্র্যান্ডে এটা আমাদের নেইবারহুড। এই বাড়িগুলো সমুদ্রের উল্টো দিকে, মানে সমুদ্রের পরে আমাদের বাড়ি এবং তারপর একটা রাস্তার পরে এই বাড়িগুলো। আর আমাদের বাড়ি একদম সমুদ্রের মুখে, দ্য বিচ ভিলা। এটাই ছিল আমাদের প্রথম রাতের ঠিকানা। এই যে শ্রয়ন গাড়িটা ঢোকাচ্ছে, এখানে অটোমেটেড গেট হয়, ওর চাবিতেই রিমোট লাগানো আছে। 4 জন মানুষ এখানে গাড়ি পার্কিং করতে পারবে, অর্থাৎ 4টি অতিথি পরিবার একসাথে এই বিচ ভিলাতে থাকতে পারে। চলো একটু বাড়িটা দেখে নাও। এবার তোমাদের ছোট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। ঢুকেই ডান দিকে ওয়াশরুম। ওয়াশরুমে বেসিনের পাশে দেখো সাবানটা রাখা একটা ছোট্ট ঝিনুকের খোলের মধ্যে, দারুণ দেখতে। কিছু টিস্যু পেপার রয়েছে, বেশ বড় সড়ো এই ওয়াশরুম, অনেক ড্রয়ার্স রয়েছে, একটা স্নানের আলাদা ঘর রয়েছে। ব্যাস এই আর কি। এখান থেকে বেরিয়ে আমাদের মেইন রুম। মেইন রুমে ঢুকতেই প্রথমে দেখতে পেলাম একটা ফ্রুট ওয়াইন, যেটা এখানকার ম্যানেজার ঠান্ডি আমাদেরকে গিফট করেছে। তারপরে আমাদের জ্যাকুজি, যেটা দেখে এই ঘরটা আমার বুক করা। এই যে আমাদের থাকার জায়গা, ভারী সুন্দর ছোট ছোট রেশমের কাপড় দিয়ে বোনা। আর এই সেই বিস্তৃত বারান্দা, যেখান থেকে বিশাল বড় সমুদ্রের প্রান্তরটাকে একবার চোখ মেললেই দেখা যায়। আর ঠান্ডি, যাকে কিনা যে কোনো দরকারে একবার কল করলেই পাওয়া গেছে, এবং এত জলই সে কি বলবো, নিজে যেচে নিয়ে আমাদের সাথে সেলফি তুললো। আর এই সেই ফ্রুট ওয়াইন, যেটা আমরা কতটুকু খেয়েছিলাম জানি না, তবে আনন্দ পেয়েছিলাম খুব।
শুধু যে রুমটা বা রুম থেকে পাওয়া ভিউটা সুন্দর তাই নয়, আমাদের এই রুমের পাশে আছে একটা প্রাইভেট পুল এবং সানবাথ নেওয়ার জায়গা। এবার আমরা চললাম কিছু খাবার দাবার জোগাড় করার জন্য, কারণ আমাদের বাড়িতে মাইক্রোওয়েভ রয়েছে, কাটলারি সেট রয়েছে, কিন্তু রান্না বান্না করার কোনো ব্যবস্থা নেই। সো আমাদের তো ডিনারের কিছু জোগাড় করতে হবে। এই মার্কেটটা মেলবো স্ট্র্যান্ডের সব থেকে বড় মার্কেট। দেখলেই বুঝতে পারছেন কত কার পার্কিং এর জায়গা। শ্রয়ন এখন কার পার্কিং এর জন্য জায়গা খুঁজছে, আর আমি দেখছি কোন দোকানটায় যাওয়া যায় রাতের কিছু খাবার জোগাড়ের জন্য। চলে এসছি একটা ডিপার্টমেন্টাল স্টোরে। ভেজ নন ভেজ আইটেমের এত রকম বাহার আমি কিন্তু ইন্ডিয়াতে দেখিনি। থাকতে পারে, আমার চোখে পড়েনি। কত ধরনের ফুল পাওয়া যায় এই ডিপার্টমেন্টাল স্টোরে দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এত সুন্দর রঙিন অর্কিডস, এত গোলাপ এবং ক্যাকটাস, সবকিছু এখানে। ও লিলিও তো আছে। মানে এত সুন্দর, এবং দামও খুব সাধ্যের মধ্যে। ইন্ডিয়ান রুপিতে 300 থেকে 350 হবে, অর্থাৎ 60 র‍্যান্ড। অজস্র পাখিদের সাথে আমরাও বিচে নেমে পড়েছি সমুদ্রের ধারে। সমুদ্র দেখলে আমরা নামবো না তা কি হয়? এটা আমাদের বিচ ভিলার একদম সামনেটা। সূর্যাস্ত যাচ্ছে, আমরা চুপচাপ বসে আছি। শ্রয়ন আমার ভিডিও তুলছে, আমি জানি না কেন, আর আমি বসে বসে কি ভাবছি সেটাও আমি জানি না। এইভাবেই আমাদের সেই দিনটা শেষ হলো। এটা একটা রোজ পেটালস এর ওয়াইন, যেটা আমরা ওই ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে এনেছিলাম। আর এই সেই জ্যাকুজি, যার জন্যই এত কিছু। এখানেই বসেই একটু সুখ দুঃখের গল্প করে আজকের দিনটা আমরা শেষ করলাম, সাথে সাথে আমাদের ব্লগটাও। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর আসছে আমাদের নেক্সট ব্লগ আবার সামনের সপ্তাহে।